আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জলপাই কিন্তু চলেই আসছে, আবার কিছুদিন পরে শেষও হয়ে যাবে। টক ঝাল মিষ্টি আচার, এটা টক আচারই বলতে পারেন বা ঝাল আচার বলতে পারেন। এটা খিচুড়ির সাথে বা পাতলা ডালের সাথে যখন জলপাই থাকে না তখন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। শীত অল্প দিন থাকে, তারপরেই গরম চলে আসে, আর গরমের সময় কিন্তু আমাদের কিছু টক খাবার বা পাতলা ডালের সাথে খিচুড়ির সাথে খেতে আমরা আচার চাই। এই আচারটা 5 মিনিটে আপনারা রোদে শুকানোর ঝামেলা ছাড়া তৈরি করতে পারবেন। তো এখানে আচার তৈরি করার জন্য আমি 1 কেজি জলপাই কেটে পরিষ্কার করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আচারটা বানানোর জন্য চুলায় চলে আসছি। এখানে 1 কেজি জলপাইয়ের আচার বানানোর জন্য আমি 250 গ্রাম সরিষার তেল ব্যবহার করছি। সরিষার তেলে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা কেটে, আর দিয়ে দিচ্ছি এখানে 3টি রসুন, মানে বড় রসুনগুলো কুয়াসহ এরকম আলাদা করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ। আপনারা এখানে শুকনো মরিচটাও দিতে পারেন। এখানে রসুনটা ব্যবহার করতেই হবে, কারণ রসুন, জলপাই আর কাঁচামরিচ এই তিনটাই কিন্তু অনেকটাই স্বাদ এনে দিবে এই আচারে। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে বড় চামচ দিয়ে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ এখানে লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। আপনারা যদি আচারটাকে জাল করতে চান বা মরিচের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে হবে। এবার একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিব, মানে 2-1 মিনিটের মতো। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন এই আচারটা বানিয়ে 1 বছর রেখে দিতে পারবেন। তারপরে স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিতে হবে। এবার আমি যে জলপাইগুলো কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম সেই জলপাইটা সম্পূর্ণটাই এখানে দিয়ে দিব। এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে জলপাইগুলো কিন্তু অল্প সময় সিদ্ধ হয়ে যায় আর ভেঙে যাবে। তো একটু আলতো হাতে নেড়ে মিশিয়ে নিয়ে আমি এইভাবেই 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। এখানে কিন্তু আচারের যে স্পেশাল একটি মশলা সেটা কিন্তু দেওয়া বাকি রয়ে গিয়েছে। 4-5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন জলপাইটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এবার যে আচারের যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেটা হলো শুকনা মরিচ আর পাঁচফোড়ন। এখানে 3 টেবিল পরিমাণ আমি শুকনা মরিচ আর 3 টেবিল চামচ পরিমাণ আমি নিয়েছি এখানে পাঁচফোড়ন, 4-5টা শুকনা মরিচ। আর হ্যাঁ, এখানে আমি 1 কাপ পরিমাণ ছিলকা দিয়েছি, তার সাথে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। এবার পাঁচফোড়ন আর শুকনা মরিচের গুঁড়াটা আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এখানে অর্ধেকটা দিয়ে দিলাম। তো চিনিটা আমি এখানে 1 কাপ পরিমাণ দেইনি, 1/2 কাপ পরিমাণ দিয়েছি, তার সাথে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ সিল্কা। সিল্কাটা কিন্তু আচারটা 1 বছর রাখতে ভালো রাখতে সাহায্য করবে, সেই জন্যই কিন্তু এখানে দিতে হবে। তো চিনি সামান্য পরিমাণ কিন্তু পানি ছাড়বে, ওই পানিটা কিন্তু একদমই শুকিয়ে নিতে হবে। আর পাঁচফোড়নের যে গুঁড়াটা দিয়েছি এটা দেওয়ার পর ভালো করে আচারের সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ, আর পাঁচফোড়ন আর শুকনা মরিচের গুঁড়া যে অর্ধেকটা রয়ে গিয়েছিল সেটা আমি এ পর্যায়ে দিয়ে দিলাম। এখানে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আচারটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। নামানোর আগে এখানে আমি 1/2 কাপ পরিমাণ আবারও সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু চুলাটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিব, কারণ এই তেলটা দিয়েছি আমি এখানে আচারে সরিষার তেলের একটি ঝাঁঝালো স্মেল পাওয়ার জন্য। তো এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। আর রসুন, জলপাই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু একদমই আস্ত আছে, একটুও গলে যায়নি। তো নাড়াচাড়া একটু কম করে চুলাটাকে বন্ধ করে আচারটাকে ঠান্ডা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে, আর এটা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। এবার ঠান্ডা করে নিয়ে আমি 1টি বা 2টি কাচের বয়ামে ভরে নিব। একদমই ঠান্ডা করে কিন্তু আচারগুলো বয়ামে ভরে নিতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি এভাবেই আচারগুলোকে ঠান্ডা করে বয়ামে ভরে নিব। আর ভিডিওটা আমি এ পর্যায়ে শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা অনেক বেশি মজা, আমার বাসায় সবাই এই আচারটা খেতে খুব পছন্দ করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, জানাবেন কমেন্ট করে কী কী সমস্যা হয়েছে। আল্লাহ হাফেজ।